সোলার বল কোনোভাবেই ভাবা যাবে না এবং কি ভয়ঙ্কর অবস্থা। তিব্বতে হিমবাহ ভেঙে বিপর্যয় ঘটেছে নেপালে। তা নিয়ে সরাসরি কেন্দ্রীয় তিব্বতী প্রশাসন চীনকে দুষল। রীতিমতো বিবৃতি দিয়ে প্রকৃতি ধ্বংসের জন্য চীনকে কাঠগলায় তুলেছে তারা। কি বলছে তিব্বতী প্রশাসন? কমলিকা রয়েছে আমার সঙ্গে, কমলিকার কাছ থেকে জানতে পারবো। কমলিকা, আমরাও গতকাল দেখাচ্ছিলাম প্রত্যেক মুহূর্তের আপডেট, যেখানে নেপালের সাংবাদিকরা, বেশ কয়েকজন সাংবাদিক, তারা চীনকেই দায়ী করেছিল। এবার কোথাও গিয়ে তিব্বতে এই হিমবাহ ভেঙে বিপর্যয়ে চীনকে দুষল কেন্দ্রীয় তিব্বতী প্রশাসন। কি রয়েছে তাদের এই বিবৃতিতে? দেখো, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে নেপালের বিভিন্ন সংবাদ মাধ্যম তারাও কোথাও না কোথাও প্রশ্ন তুলছিল চায়নাকে নিয়ে, এবং চীনের এই ভূমিকার উপরে প্রশ্ন তোলা হয়েছিল। তারপরে আমাদের হাতে এসে যেটা পৌঁছেছে সেটা হচ্ছে টিবেটের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের তাদের স্টেটমেন্ট, এবং কড়া স্টেটমেন্ট। কি বলা হচ্ছে সেই স্টেটমেন্টে বলা হচ্ছে যে বারবার দলাই লামার তরফ থেকে এটা বলা হয়েছে যে এই যে জায়গা, সেটার পরিবেশকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা ভীষণভাবে রয়েছে এবং তার জন্য সব কিছু করা উচিত। কিন্তু এখানে কি করেছে গায়ের জোরে চীনা প্রশাসন, গায়ের জোরে এখানে বিভিন্ন রকমের, এখানে একদম লেখা আছে যে ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস করেছে, অর্থাৎ ধ্বংসাত্মক এমন বহু কাজ এখানে তারা করেছে। সামনে উন্নয়ন করছে এরকম একটা দেখানোর ভান করে বিভিন্ন রকমের ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি করেছে, সেটা তারা লিখছে। তারা এটাও লিখেছে যে যে চীনা সরকার তারা ওপেনলি তারা এই গোটা জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, এবং এইখানে বিভিন্ন রকমের ড্যাম, বিভিন্ন রকমের রিজার্ভার, সোলার পাওয়ার প্রজেক্ট, রেলওয়ে লিঙ্কিং প্রজেক্ট, বিভিন্ন রকমের এই যে প্রজেক্ট, সেটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন। অর্থাৎ এখানে এটা ক্লিয়ারলি লেখা আছে, দিস ইরেসপন্সিবল অ্যাকশনস আর ইনফ্লিক্টিং সিভিয়ার হার্ম অন হিউম্যানিটি অ্যাজ এ হোল। অর্থাৎ এই যে এখানে যে সমস্ত কাজ কারবার চীনের তরফ থেকে করা হয়েছে তা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, যার জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে। নেপালকে খবর না দেওয়া, এটা একটা প্রশ্ন উঠছিল সকালবেলা থেকে, এবং আরও বিভিন্ন নেপালের দিক থেকে কিন্তু এমন কোনো কিছু তৈরি করা হয়নি যার জেরে এটা হতে পারে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই সেন্ট্রাল টিবেট অ্যাডমিনিস্ট্রেশন তারা এই কড়া বার্তা তারা দিয়েছে, কড়া স্টেটমেন্ট দিয়েছে, এবং এটাও তারা বলেছে যে দলাই লামা তিনি প্রার্থনা করেছেন যাতে সমস্ত ঠিক হয়ে যায়, এবং তিনি দিন রাত প্রার্থনা করছেন এইটার জন্য, এই ঘটনার জন্য। এটা অত্যন্তভাবে গভীর একটা বেদনাদায়ক ঘটনা, কিন্তু চীনকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অত্যন্ত রাজনৈতিকভাবে, আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বারবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র নেপালের সংবাদ মাধ্যম না, এবার সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু এবার চীনকে কাঠগড়ায় তুলল। বেশ।